আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ব্লগ ভিডিওর মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে কিছু না কিছু টিপস শেয়ার করার জন্য, যেটা আপনাদের খুবই কাজে দেয় এবং অনেক গৃহিণীদের খুবই হেল্প হয়। আমরা যারা মধ্যবিত্ত সংসারে আছি, আমাদের কিন্তু অনেক সময়ই টানাপোড়া লেগে থাকে, যেহেতু স্বামীদের ইনকাম খুবই কম থাকে। তো আমরা গৃহিণীরা ঘরে বসে কিভাবে কিছু টাকা সঞ্চয় করতে পারি এবং সংসার সুন্দরভাবে চালাতে পারি, সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, নিশ্চয়ই কোনো না কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে কয়েকদিন হয় প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরে কিন্তু এরকম তাজা তাজা মাছগুলো পাওয়া যায়, যেগুলো খেতে ভীষণ সুস্বাদু হয়। তো সকাল সকালই কিন্তু এই মাছগুলো আনা হয়েছে। যদিও ছোট মাছ কাটতে খুবই কষ্ট, তারপরেও খেতে কিন্তু ভীষণ মজার। এই মাছগুলো কিন্তু খুবই অল্প টাকায় পেয়েছি, যেহেতু অ্যাভেলেবেল এই মাছগুলো এখন পাওয়া যায়। একদমই যে অল্প টাকায় পেয়েছি এমনটা কিন্তু না। এই মাছগুলোর দাম কিন্তু 500 টাকা। মধ্যবিত্ত সংসারে 500 টাকা কিন্তু অনেক কিছু। এখানে কিন্তু 4-5 আইটেমের মাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই মাছগুলো ভুনা করে খেতে কিন্তু অনেক মজার হয়। তো যাই হোক, মাছগুলো কিন্তু আমার কেটে নিতে হবে। অনেকে এই ছোট মাছ কাটার ভয়ে খেতে চায় না। মধ্যবিত্ত সংসারের অনেক গৃহিণীরাই আছি, সবসময় কিন্তু মাথার ভিতরে একটা জিনিস কাজ করে থাকে, ঘরে বসে যদি কোনো কিছু করতে হয় তাহলে কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হয়। আসলে এমনটা কিন্তু না। আপনার যদি কোনো রকম কোনো কিছুই জানা থাকে, আপনি চাইলেই কিন্তু ঘরে বসে নানাভাবে টাকা সঞ্চয় করতে পারেন। অনেকে আছেন বাজার থেকে কিন্তু মাছ কেটে আনেন। দেখুন, এই যে ছোট মাছগুলা, এগুলা কিন্তু আমার নিজ হাতে কেটে নিব। এই মাছগুলা যদি আমি বাজার থেকে কেটে আনতাম, যেহেতু ছোট মাছ, আমার এখানে কিন্তু অনেক টাকা দিতে হতো। বাজার থেকে না কেটে আমি নিজের হাতে এই মাছগুলা কাটার কারণে কিন্তু আমার অনেক টাকা এখানে বেঁচে যাবে। এটা হলো আমার প্রথম পয়েন্ট। ঘরে বসে কিন্তু আমরা ঘরোয়াভাবে এই কাজগুলা করে কিন্তু অনেক টাকাই সঞ্চয় করতে পারি। দ্বিতীয় নম্বরে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হলো বাড়িতে সবজি গাছ অথবা ফল গাছ রোপণ করুন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রাগন ফল। এই ফলের সাথে কম বেশি সবাই কিন্তু পরিচিত। এই ফলের চাহিদা কিন্তু বাজারে প্রচুর। এই ফলটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছে ফল দেয়। আমরা বাড়িতে বসে কিন্তু চাইলে এই গাছ রোপণ করে অনেক টাকা কিন্তু সঞ্চয় করতে পারি। এখান থেকে কিন্তু আমাদের কয়েকটা লাভ হয়, যেমন সংসারে ফলের যে একটা চাহিদা থাকে, সেই চাহিদাটা কিন্তু এখান থেকে পূরণ করতে পারি। দ্বিতীয় নাম্বারে হলো আমরা কিন্তু এই ফল বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারি। 3 নাম্বারে হলো গাছের যে শাখাগুলো, এই শাখাগুলো কিন্তু আমরা ছোট ছোট করে আমরা কিন্তু বিক্রি করতে পারি। এক পিসে যদি 20 টাকা করেও দেয়, দেখুন, আপনি যদি 5 পিস বিক্রি করেন তাহলে কিন্তু আপনি অনায়াসেই 100 টাকা পেয়ে যাবেন। এভাবে করেও কিন্তু ঘরে বসে প্রত্যেকটা গৃহিণী কিন্তু সংসারের জন্য নানান কিছু করতে পারেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হয়তোবা এই গাছ রোপণ করলে অনেক জায়গার প্রয়োজন হয়। দেখুন, যারা ভাড়া বাসায় থাকেন তাদের কিন্তু বাসার সামনে অন্ততপক্ষে একটা হলেও কিন্তু ব্যালকনি থাকে। এই ব্যালকনিতে কিন্তু অনায়াসে এই ড্রাগন গাছ রোপণ করা যায় এবং অধিক ফল পাওয়া যায়। আর যাদের ছাদ রয়েছে তাদের তো কথাই নেই, তারা কিন্তু চাইলে ছাদ বাগান করতে পারেন। আর যারা গ্রামে বসবাস করেন তাদের কিন্তু আরও বেশি সুবিধা রয়েছে, কেননা গ্রামে অনেক ফাঁকা জায়গা থাকে। ওই ফাঁকা জায়গায় কিন্তু আপনি চাইলে এই ড্রাগন গাছ রোপণ করতে পারেন। এটাতে তেমন কোনো পরিচালনা করতে হয় না। এই গাছগুলো বাড়িতে থাকলে দেখতেও কিউট লাগে, আর সেই সাথে কিন্তু অনেক টাকাই সঞ্চয় করা যায়। সেই সাথে আপনার সংসারের যে একটা খাওয়ার চাহিদা থাকে, সেটাও কিন্তু পূরণ করা সম্ভব এখান থেকেই কিন্তু। দেখুন, আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই বলি, আমি বাড়িতে বসে কিন্তু এভাবেই সঞ্চয় করে থাকি। প্রতি মাসে কিন্তু আমার মিনিমাম 5 থেকে 8 হাজার টাকা এমনিতেই ইনকাম হয়। 3 নম্বরের যে পয়েন্টের কথা বলবো সেটা হলো, যাদের কোনোই সুবিধা থাকে না তারা চাইলে কিন্তু ঘরে বসে সেলাই কাজ করতে পারেন। অনেকে হয়তোবা বলবেন যে আমাদের তো এত জায়গা নেই, আমরা কিভাবে এত কিছু করব। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কিন্তু ঘরে বসে অন্ততপক্ষে সেলাই কাজটা করতে পারেন। এখানে কিন্তু আপনার একটু পরিশ্রম হবে, আপনার একটু বুঝে বুঝে কিন্তু কাজ করতে হবে। প্রথম অবস্থায় হয়তো একটু কষ্ট হবে, কিন্তু একটা সময় দেখবেন কাজ করতে করতে খুব সহজ হয়ে যাবে। আবার অনেক গৃহিণীরাই আছেন যারা একদমই সেলাই কাজ পারেন না,
তারা চাইলে কিন্তু কারচুপির কাজ করতে পারেন, পাইপ পুঁতির কাজ করতে পারেন। এতে করে কিন্তু প্রতি মাসে ন্যূনতম আপনাদের কিছু টাকা হলেও কিন্তু আর্নিং হবে। দেখুন মাশাআল্লাহ গাছে কিন্তু অনেকগুলাই ফল, ৩-৪টাই কিন্তু ১ কেজি হয়ে যায়। আর বর্তমান বাজারে ১ কেজি ড্রাগনের দাম কিন্তু ১২০ থেকে ১৫০ টাকা। আর এটা তো আমার বাড়িতে রোপণ করা গাছ থেকে, এটা তো একবারেই পিওর, এখানে কোনো ঝামেলা নেই। আমি এখানে শুধু জৈব সার ব্যবহার করি। আর নিজের হাতে গাছ রোপণ করে যখন আপনি সেখান থেকে আমার মতো এভাবে ফল ছিঁড়বেন, তখন আপনার ভিতরে এমন একটা আনন্দ তৈরি হবে যে আনন্দটা কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না। আমরা যারা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা আছি অথবা নিম্ন মধ্যবিত্ত ঘরের, আমরা কিন্তু চাইলে বাড়িতে বসে এভাবেই ইনকাম করতে পারি। অনেক গৃহিণীরাই আছে তাদের মাথায় কিন্তু একটা চিন্তা থাকে যে আমরা যেটা করব এখানে অনেক লেখাপড়া জানতে হবে। আসলে এমনটা কিন্তু একেবারেই না। মানুষ শিক্ষিত হলেই যে সব কিছু জানে এমনটা কিন্তু কখনোই না। আপনি যেটা শিখবেন সেটাই হলো আপনার শিক্ষা। আপনি প্র্যাকটিক্যালি যেটা করবেন সেটাই হলো আপনার বড় শিক্ষা। নিজে আগ্রহ করে যেটা করবেন সেটাই আপনি জানবেন। মূলত আপনার ভিতরে কিন্তু এমন মনুষ্যত্ব তৈরি করতে হবে যে ৮-১০টা গৃহিণীদের মতো আমরাও সব কিছু করতে পারি। অনেক গৃহিণীরই আছে দেখবেন সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে তারপরে কিন্তু তারা চাকরি করে। তো তারা চাকরি করে আবার বাড়িতে এসে কিন্তু আবার সংসার সামলায়। তো তারা যেহেতু এতটুকু করতে পারে, আমরা কেন পারবো না? আমরাও কিন্তু পারবো। আমাদের ভিতরে থাকতে হবে চেষ্টা। তো এখানে কিন্তু সকাল সকাল অনেকগুলোই ড্রাগন তুলে নিয়েছি। সকালবেলা কিন্তু কিছু না খেলে খুবই খারাপ লাগে, কাজ করতে খুবই অনীহা লাগে। তো একটু যদি চা বা কফি বা একটু স্ন্যাক্স তৈরি করে খাই তাহলে কিন্তু দেখা যায় কাজ করতেও ভালো লাগে এবং সকালের যে একটা খাবার সে খাবারটা একটু দেরি করে খেলেও কিন্তু সমস্যা হয় না। তো সকালের খাবারের জন্য কিন্তু আমি প্রতিদিন কোনো না কোনো কিছু তৈরি করে থাকি, হয়তো বা কোনো ভর্তা না হয় ডিম ভাজা। তো আজকে এখানে আমি কিন্তু ইলিশ মাছ ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে 2টা মাছ নিয়েছি। পান্তা ইলিশ খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেকের প্রিয় খাবার। সাথে থাকবে পোড়া মরিচ অথবা কাঁচা মরিচ। আমার বাড়িতে যেহেতু নাগা মরিচ রয়েছে আমি কিন্তু প্রায় সময়ই নাগা মরিচ দিয়ে খেয়ে থাকি, এত ভালো লাগে। আমার পান্তা ভাতটা এমনিতেও কিন্তু বেশ পছন্দ, আমি প্রায় সময়ই খেয়ে থাকি। বিশেষ করে গরমের সিজনে কিন্তু প্রতিনিয়ত আমি পান্তা ভাতটা খেয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন খুবই কড়কড়া করে কিন্তু মাছ 2টা ভেজে নিয়েছি। দেখুন ভিডিওতে কিন্তু আমার হাঁসগুলা দেখা যাচ্ছে। এই হাঁসগুলো কিন্তু আমার সাথে সাথেই থাকে। আমি তো সবসময় বাহিরে কাজ করে থাকি, এরা কিন্তু আমার পাশেই থাকে। আর আমার খুব মায়া হয়। আসলে যেটা পালন করা হয় সেটার জন্য সত্যিই অনেক মায়া হয়। তো যাই হোক, ভিডিও শুরুতে তো দেখতে পেয়েছেন যে অনেকগুলা ছোট মাছ আনা হয়েছে। তো ওই ছোট মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু যেটা করব, মাছের উপরে কালো দাগটা একটু বেশি দেখা যাচ্ছে, সেটার জন্য এখানে কিন্তু পেঁপে পাতা নিয়েছি। পেঁপে পাতা দিয়ে যদি মাছগুলা ভালো করে একটু কষলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালো দাগটা সরে যায় আর মাছটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। অনেকে শিং মাছ, টাকি মাছ এই মাছগুলো কিন্তু পেঁপে পাতা দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেয়। এতে করে মাছগুলো কিন্তু খুব সাদা দবদবে হয়ে যায়। আমিও কিন্তু আজকে সেটাই করে নিব। তো এখানে পাতাগুলো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি ধোয়ার সুবিধার্থে। যেহেতু মাছগুলো ছোট তো ভাবলাম যে পাতাগুলো একটু কুচি করে কেটে নিই, তাহলে মাছগুলো ধোয়ার জন্য আমার খুবই সুবিধা হবে। আসলে এই মাছগুলো কেন জানি একটু পিচ্ছিল কালার থাকে। তো পেঁপে পাতা দিয়ে যতদিনই আমি মাছ পরিষ্কার করেছি খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো আজকেও কিন্তু পেঁপে পাতা দিয়ে কিছুক্ষণ কষলিয়ে আমি রেখে দিব। 10 মিনিট রেখে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকার তেমনি কিন্তু পেঁপের পাতারও নানা ধরনের গুণ রয়েছে। পেঁপে পাতা দিয়ে আর কি কি করা যায় সেটা আমার জানা নেই, তবে আমি কিন্তু এটা জানি, এটা করে থাকি এবং আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম যাতে করে আপনাদের একটু উপকার হয়। আসলে রান্নাঘরের কাজ করতে গেলে কিন্তু হাতে অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় কিন্তু আমাদের হাতে সময় খুবই কম থাকে। ওই সময় আমরা চেষ্টা করি খুব তাড়াহুড়ো করে কাজ করার। তো তাড়াহুড়ো করে কাজ করতে গেলে কিন্তু কিছু কিছু টিপস ফলো করতে হয়। তো যাই হোক, এখানে কিছু ড্রাগন নিয়েছি মূলত খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালার, ভীষণ সুন্দর। ঘরে কিন্তু একদিন রাখার পরে সুন্দর একটা কালার চলে আসছে। অনেকে কিন্তু ড্রাগনের কালারটা বেশ পছন্দ করে, এটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন একদম টুকটুকে গোলাপি কালারের, এত ভালো লাগে। এই গাছের কিন্তু কয়েকটা জাত আছে,
কিছু ড্রাগন দেখা যায় উপরের খোসাটা খুবই লাল থাকে কিন্তু ভিতরটা খুবই সাদা। আর আমাদের বাড়ির এটা হচ্ছে উপরটাও লাল, ভিতরটাও কিন্তু লাল। দেখতেই পাচ্ছেন, একদমই গোলাপি কালারের। এটা দিয়ে জুস তৈরি করে খেলে এতটা ভালো লাগে, অনেক মজার হয়। গরমের ভিতরে কিন্তু অনায়াসেই জুস তৈরি করা যায়। অনেকে দেখি যে ড্রাগন দিয়ে পুডিং তৈরি করে, আইসক্রিম তৈরি করে, আবার অনেকে দেখি যে কেক তৈরি করে। তো আমি এখানে কেটে নিচ্ছি আমার বাচ্চাকে দেওয়ার জন্য। ছোট মানুষ, ও তো আর খেতে পারে না। তো সব সময় চেষ্টা করি নিজেই সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে দেওয়ার। আর মাঝখান দিয়ে যদি একটু স্লাইস করে কেটে দেওয়া হয় তো দেখতেও কিউট লাগে, আর ও কিন্তু খুব সুন্দর করে মজা করে খায়। অনেক সময় বাচ্চারা কিন্তু অনেক জিনিস খেতে চায় না, তো আমরা মায়েরা কিন্তু নানান বাহানা তৈরি করে খাওয়ানোর ট্রাই করি, তেমনটাই মনে করতে পারেন। বাচ্চাদের খাবার নিয়ে কী যে একটা ঝামেলা, এটা শুধু একমাত্র মায়েরাই বলতে পারেন। এর পাশাপাশি ড্রাগনের যে খোসাগুলো, এই খোসাগুলো কিন্তু আমি কখনোই নষ্ট করি না। এই খোসাগুলো কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে থাকি। ড্রাগন গাছের গোড়ায় কিন্তু দিয়ে থাকি। ড্রাগন গাছের গোড়ায় দিলে দেখা যায় এটা কিন্তু পচে একদম জৈব সার হয়ে যাবে। আমি তরকারির যে কোনো ধরনের খোসাই এভাবে গাছের গোড়ায় দিয়ে থাকি। আপনারা চাইলে কিন্তু এভাবে দিতে পারেন। এই আপডেট যুগে সব কিছুই কিন্তু মানুষ কাজে লাগাতে পারে। কোনো কিছুই কিন্তু এখন আর নষ্ট হয় না। আসলে আমাদের যদি একটু বুদ্ধি থাকে আমরা কিন্তু এভাবেই সব কিছু করতে পারি। আমাদের গাছের ড্রাগন তো সাইজে একটু ছোট, তো ছোট হলেও কিন্তু খেতে খুবই মিষ্টি, সাথে কিন্তু হালকা টক আছে। আসলে গাছের ফলের সাথে বাজারের ফলের কখনই তুলনা করা যায় না। এই ফল প্রায় 8 থেকে 9 বছর আগে যখন আমি বাজার থেকে কিনে খেয়েছিলাম, তখন কিন্তু আমি এতটা তৃপ্তি পাইনি। ওই সময় আমার কাছে পানচে পানচে মনে হতো, তো আমি লবণ মরিচ মেখে খেতাম। আর আমার বাড়ি গাছের ফলগুলা এতটাই সুস্বাদু, তাদের বাড়িতে গাছ আছে নিশ্চয়ই তারা বুঝতে পারবেন।